রায়চৌধুরীর ছোট গল্প বুদ্ধিমান চাকর। এক কাজ সাহেবের এক চাকর ছিল, তার নাম বুদ্ধু। চাকরটা একে বিদেশি, তাতে বুদ্ধিশুদ্ধির ধার ধারে না, কাজেই কাজী সাহেবের মহা মুশকিল। চাকরটা কায়দা কানুন কিছুই জানে না, বাড়িতে লোক আসলে হা করে তাকিয়ে থাকে। একদিন কাজী সাহেব তাকে ধমক দিয়ে বললেন, ফের যদি এরকম বেয়াদবি করিস, কাউকে সেলাম না করিস, তবে তোকে আমি দেখাবো। সকলকে খাতির করবি আর সেলাম বলবি। সে থেকে রাস্তায় বেরিয়ে যাকে দেখে সকলকেই বুদ্ধু সেলাম করে। ছেলে, বুড়ো, মানুষ, গরু কাউকে বাদ দেয় না। এক গাধাওয়ালা তার গাধা বয়ে চলেছে, চাকরটা তাকে সেলাম করলো। গাধাগুলোকেও খুব খাতির করে বলল, সেলাম। তা শুনে গাধাওয়ালা খুব হাসতে লাগলো আর বলল, দূর আহাম্মক, ওদের বুঝি সেলাম বলতে হয়? ওদের হেই হেই করে চালাতে হয়। বুদ্ধু বেচারা কিছু দূর গিয়ে দেখল একজন শিকারী ফাঁদ পেতে বসে আছে, আর অনেকগুলো পাখি সেই ফাঁদের কাছে ঘুরছে। তাই দেখে সে হেই হেই করে এমন চেঁচিয়ে উঠল যে পাখি সব উড়ে পালাল। শিকারি তো চোটে লাল। আর একদিন এক বড় লোকের বাড়িতে কাজী সাহেবের নেমন্তন্ন, বুদ্ধুও সঙ্গে গিয়েছে। তার নবাব বংশের লোক, আশ্চর্য তাদের আদাব কায়দা। খেতে খেতে নিমন্ত্রণকর্তার দাড়িতে এক ভাত পড়ল। অমনি একজন চাকর যেন গান করছে, এমনিভাবে গুনগুন করে বলতে লাগলো, ফুলের তলে বুলবুল ছানা, তারে উড়িয়ে দে না, উড়িয়ে দে না। অমনি তার মনিব ইশারা বুঝতে পেয়ে দাড়ি ঝেড়ে ভাত ফেলে দিল। কাজী সাহেব বাড়ি এসে বুদ্ধুকে বললেন, দেখলি তো কেমন কায়দা, আমার দাড়িতে যদি খাবার সময় ভাত লেগে থাকে তুইও ঠিক তেমন করে বলবি। তারপর একদিন কাজী সাহেবের বাড়িতে খুব ভোজ হচ্ছে। কাজী সাহেব চাকরের কেরামতি দেখবার জন্য ইচ্ছা করে তার দাড়িতে একটা ভাত ফেলে দিলেন আর বুদ্ধুকে চোখ টিপে ইশারা করলেন। বুদ্ধ অমনি চেঁচিয়ে বলল, সেদিন অমুকদের বাড়িতে না কিসের কথা হয়েছিল, আপনার দাড়িতে তাই হয়েছে। তা না। সব শুনে লোকে হো হো করে হেসে উঠল। মনিব বললেন, দেখ তুই বড় বিশ্রী ভাত রাঁধিস, তুই এখনো ফ্যান গলাতেই শিখিস নি। আজ যখন ভাত বানাবি, ভাত সেদ্ধ হলেই আমাকে ডাকিস, আমি দেখিয়ে দেব। আমাকে না দেখিয়ে কিছু করিস নে কিন্তু। সেদিন ভাত সেদ্ধ হতেই চাকর মনিবকে ডাকতে গিয়েছে। দরজার বাইরে থেকে উকি মেরে একটা আঙুল দিয়ে ইশারা করে সে মনিবকে ডাকতে লাগলো। কাজ সাহেব তখন দরজার দিকে পেছন ফিরে কি যেন লিখছিলেন। তিনি এইসব কিছুই জানেন না। চাকরটা ঘণ্টাখানেক এইরকম ডেকে ডেকে শেষটায় হয়রান হয়ে পড়ল। তখন সে রেগে চিৎকার করে বলল, আর কতক্ষণ ডাকবো, এদিকে ভাত রাত সব পুড়ে ছাই হয়ে গেল। তখন কাজী সাহেব ফিরে দেখেন চাকর তাকে একটা আঙুল দিয়ে ইশারা করছে, ওদিকে সত্যি সত্যিই ভাত পুড়ে ছাই। একদিন রাতে কাজী সাহেবের বাড়িতে চোর ঢুকেছে। বুদ্ধু খচমচ শব্দ শুনে জিজ্ঞাসা করল, কে রে? চোরটা গম্ভীরভাবে বলল, কেউ নয়। তা শুনে বুদ্ধ আবার নিশ্চিন্তে ঘুমোতে লাগল। সকালে উঠে কাজী সাহেব দেখেন তার সব চুরি হয়ে গিয়েছে। বুদ্ধকে জিজ্ঞাসা করে যখন রাতে সব শুনলেন, তখন তিনি রেগে গালাগালি করতে লাগলেন। কিন্তু বুদ্ধ তাতে মুখ ভারী বেজার করে বলল, তা কী করব? সে আমায় বারবার করে বলল কেউ নয়। লোকটা তো দেখছি শুধু চোর নয়, বেটা বেজায় মিথ্যাবাদী। একদিন কাজী সাহেব শহরের বাইরে কোথায় যাবেন, যাবার সময় বুদ্ধকে বলে গেলেন, দেখিস দরজার উপর ভালো করে চোখ রাখিস, দরজা ছেড়ে কোথাও যাস নে, তাহলে চোরে আমার সব নিয়ে যাবে।
কাজী সাহেব চলে গেলেন। চাকর বেচারা একটা লাঠি নিয়ে দরজায় পাহারা দিতে লাগলেন। একদিন গেল, দুদিন গেল, তারপর দিন বুদ্ধ শুনল এক জায়গায় ভারী তামাশা দেখানো হচ্ছে। তাই তো বেচারা কি করে, অনেক ভেবে সে কী করলো, বাড়ির দরজাখানা খুলে সেটাকে ঘাড়ে নিয়ে তামাশা দেখতে গেল। এদিকে বাড়িতে তো চোর ঢুকে যা কাণ্ড করে গেল সে আর কি বলবো। কাজী সাহেব বাড়িতে এসে দেখেন সর্বনাশ, বাড়ির সিন্দুক আলমারি সব খালি। ওদিকে বুদ্ধ বসে তামাশা দেখছে, খুব সাবধানে দরজা পাহারা দিচ্ছে। নমস্কার, গল্প পাঠ এখানেই শেষ হলো। পরের দিন আসবো নতুন আরেকটা গল্প নিয়ে।